আসসালামু আলাইকুম। শীত কিন্তু চলে আসলো। বিদেশে কিন্তু শীত চলে আসলো চুপি, চুপি। আর শীত মানেই পিঠা। পিঠা না খেলে কিন্তু শীতের আমেজ হয় না। আ তো এইজন্য আমি ১ কেজি চাল ভিজাইছি। এতে ২ মগ হইলো আপনার ভাতের চাল, ১ মগ আতপ চাল আমি ২ পদের চাল মিক্স করে সারা রাত ভিজাইয়া তারপরে এই যে ব্লেন্ডার করে নিছি। এই যে গোলাটা দেখেন কি পরিমাণ ঘন। আর আমি এখানে ২ টা কড়াই গরম করে নিছি। একসাথে ২ টা ছাঁচ দিয়ে আমি বানাবো। যেহেতু গরম, গরম তারা ভর্তা দিয়া খাবে। একটা দা বানাইতে, বানাইতে মানে খাওয়া হয় না। সেইজন্য একটা দাঁড়া আনছি একটা আমার। এটা ২ টা দিয়ে এখন বানাবো। আর আমি ভর্তা করছি চাপা আর ধনিয়া পাতা। এটা আমার ছেলে ২ ভাগ্নে ওরা খাবো, আমরা খাবো গরম, গরম। আর যদি কিছু থাকে তাইলে আমি দুধ দা রান্না করে নিব। এইভাবে গরম, গরম ভর্তা দিয়ে খাইতে কিন্তু সন্ধ্যায় ঠান্ডার মধ্যে অনেক ভালো লাগে। আর বাংলাদেশে তো কিনতে পাওয়া যায়, দেশে তো আর ওরকম চিতই পিঠা, খাস পিঠা কোনোটাই কিনতে পাওয়া যায় না। তাই নিজেরই বানায় খাইতে হয়। এই যে পিঠাটা কিন্তু সুন্দর উঠে যাইতাছে। কড়াইর সাথে আমি একটু কড়া ভাজা দিছি। আমার ছেলের আবার একটু মশমশা এবং সবারই মানে একটু মশমশা হইলে নিচের সাইডটা একটু মশমশা হলে ভর্তাটা খাইতে ভালো লাগে। আর যেটা দুধ দিয়ে রান্না করবো হয়তো ওইটা এতটা ভাজা লাগে না। এখানে আমি কিন্তু এইভাবে সবগুলা পিঠা বানায় নিব। কত সুন্দর উঠে যাইতেছে, দেখছেন কত সুন্দর ফুলছে। আসলে ভেজালের থেকে কিনার থেকে নিজে এইভাবে বানিয়ে খাওয়াটা অনেক ভালো। আমি খাওয়ার পরে কিছু পিঠা রয়ে গেছে, আমি এটা এখন একটু দুধ দিয়ে রান্না করব। আমি কিছু দুধ চুলায় দিয়ে দিছি। দুধটা ফুটে আসলে আমি 2টা দারচিনি, 2টা এলাচি দিয়ে দিব। কারণ এটা রান্না করার খাওয়ার মতো লোক নাই। আমরা তিনি আমার বই নিয়ে আমি ওরা আব্বু হয়তো খাবো। কারণ ছেলে মেয়ে ওরা আবার এই দুধের জিনিস বা মিষ্টি জিনিসটা খাবো না। ওরা শুকনোই খাইছে ভর্তা দিয়ে অনেক মজা করে। আমি একটু বলক আসলে নারকেল কোরানি দিয়ে দিব। আর পিঠা খাইতে হলে মন চায়, মনে পড়ে দেশে খেজুরের গুড়ের কথা, কিন্তু এখানে বিদেশে আমরা খেজুরের গুড় কোথায় পাবো। আর দেশে এখন সব ভেজাল, ভেজাল ছাড়া কোনো কথা নাই। গতবার আমি 2 কেজি অর্ডার দিয়েছিলাম মিঠাই, এটা মনে হয় যশোরের। আমি ইতালিতে থাইকা দেশে একজন দা অর্ডার দিয়েছিলাম আমার মেজো বোনের দিয়ে, এত বাজে পড়ছে গুড়টা, ওটা খাইতে পারে নাই। 1200 টাকা না 1000 টাকা কেজি নিছিল। আল্লাহ মানুষের হেদায়ত করুক। আমার এটা বলক আসলে আমি পিঠাগুলা দিয়ে দিব। এখানে চিনি আছে, লাল চিনি বা সাদা চিনিটা দিয়ে আমাদের খাইতে হয়। গতবার একটু গুড় আছে আমার অল্প, ওইটা আমি দিব। আমি পিঠাগুলা সবগুলা দিয়ে দিব, একটু বলক আনাই নিব। এদিকে আমি একটু লাল চিনি ক্যারামেল করে নিব, যেহেতু চিনি, কারণ পিঠা মানে একটু লাল লাল কালার না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। যেটা দেখতে ভালো না লাগে খাইতে কিন্তু আমার কাছে অমন ইয়া লাগে না। পিঠা মানে একটু লাল, আর একটু গুড় ছিল মুসি গুঁড়োটা আমি দিয়ে দিছি ওটার সাথে। আমি একটু হালকা লাল করে নিব। আর ওই পিঠাটা কিন্তু বলক আনায় আমি বন্ধ করে দিছি। আমার হয়ে গেছে, আমি এটা চুলাটা বন্ধ করে আমি সবগুলো ওটার সাথে মিক্স করে দিব এখন। দেশে আগে দেখতাম মুরব্বীরা বা আমার মা খালারা কত পাতিলা বইরা পিঠা বানাইছে, এখন কিন্তু দেশেও কিন্তু ওরকম পিঠা কেউ খায় না। কারণ সবার ঘরে ঘরে ডায়াবেটিস। আর এখন মানুষ অনেক সম্মত, স্বাস্থ্য সচেতন, কারণ মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করে। আমার মেয়ে তো মানে কোনো মিষ্টি জিনিস খাইতেছে না। এই যে আমি চুলাটা কিন্তু বন্ধ বন্ধ অবস্থায় আমি দিতেছি, কারণ যদি চুলাটা জ্বালানো থাকে অনেক সময়তে মিষ্টি জিনিসটা পাইলে দুধটা ফেটে যেতে চায়। এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিছি। আর ওই পাতিলের ভিতরে একটু লিকুইড দুধ দিয়ে আমি গুঁড়া দুধ মিক্স করে দিছি। কারণ গুঁড়া দুধটা দিলে স্বাদটা আরও আরও বাড়ে। আমি একটু দুইটা বলক দিয়ে নিব। চুলাটা কিন্তু তখন বন্ধ ছিল। দেখেন আমার এই যে মানে পাতিলের দিকে তাকায় দেখেন, একটু কিন্তু দুধটা কিন্তু ফাটে নাই। কিছু কিছু টিপস আছে আসলে, এগুলো আমাদের ফেসবুক থেকে শেখা। অনেক সময় দেখছি গরম দুধের ভিতরে যদি চিনি বা মিষ্টি কোনো দিন যদি ফাইটা যায়। রাতে কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছিলাম, তখন 12টা 12:30 বাজছিল খাইতে খাইতে আমাদের। আমি এটুকু রান্না করে রেখে দিয়েছিলাম। এখন সকাল 9:30 বাজে আমি স্কুল থেকে আসলাম। আইসা মেয়েরে দিয়ে আসলাম, দেখি কি খেতে লাগছে, একটু পিঠা খাই। পিঠার কি হালচাল, এই যে যেমনি রাখছে ওইভাবেই রয়েছে। তবে পিঠা শক্ত না, কিন্তু ভিতরে কিন্তু অনেক সফট হয়েছে আর খাইতে কিন্তু অনেক মজা। বেশি বিশেষ করে জলটা, আমি জলের ভিতরে কোনো কিন্তু লিকুইড কোনো কিছু মানে গুঁড়া, আগে দেখতাম গুঁড়া দিত মা খালারা, চাউলের গুঁড়া। আমি কিন্তু কিছু দিনই দেখছেন, কিন্তু কী পরিমাণ ঘন হয়ে গেছে ঠান্ডার কারণে। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আমি এখন আমার খিদে লাগছে, আমি 2 পিস খেয়ে দেখবো কি অবস্থা। সবাই ঘুমাইতেছে, তারা ঘুমের থেকে ওইটা খাইবো। ঝোলটা কিন্তু দেখতে অনেক অনেক মজা, মানে দেখতে অনেক সুন্দর হয়েছে। এই যে আমি 2 পিস খাবো।
পিঠাটা কিন্তু আমি খেয়ে মানে খাইব কি দেখতেই কিন্তু আমার মনটা ভরে যেতেছে, যেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, মানে একদম দেশের কথা মনে পড়তেছে, যেন দেশে যেভাবে পিঠা বানায় রাখতো কালারটা পাতিলা বইরা সকাল এলে এরকম ঘন হয়ে থাকতো। আমি কিন্তু খাইলাম, অসাধারণ হয়েছে। সবচেয়ে বেশি মজা হয়েছে কিন্তু ঝোলটা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।